ওকে, এটা হচ্ছে ভোকাবুলারির উপরে একটা ক্লাস। তো আমি এখানে 15টা ইম্পর্টেন্ট ভোকাবস যেগুলো এ দিয়ে শুরু সেটা আলোচনা করে দেবো। কিছু ফানি ট্রিক অথবা নিমোনিক্স, পিকচার নিমোনিক্সের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। নিমোনিক্স ব্যাপারটা কি? নিমোনিক্স হচ্ছে কি, যেটার সাহায্যে, যেটা একটা পিকচার হতে পারে বা একটা ফানি কোনো স্টোরি হতে পারে, যার মাধ্যমে তুমি ওয়ার্ডগুলোকে মনে রাখবে। দেখো, আমাদেরকে কম্পিটিটিভ এক্সামে 3400 থেকে 3500টা ওয়ার্ড মুখস্থ রাখতে হয় সাধারণত যে কোনো এক্সামের জন্য। বাট এখন এই মুহূর্তে আমরা অতগুলো ওয়ার্ড একবারে মনে রাখতে পারবো না। তো ক্লাস বেসিসে আমরা রেগুলার 15টা, 20টা, 25টা, আমি আস্তে আস্তে করে বাড়াবো। যেমন প্রথম ভিডিও আজকে 15টা দিয়ে দিলাম, পরেরটা 20টা দিয়ে দেবো, তারপরে 25, তারপরে 50, 100, এরকম করে একটা ভিডিওতে ওয়ার্ড আপলোড করব। তো তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা একবার দেখবে, দেখে ওয়ার্ডগুলো খাতায় লিখবে, তার মিনিংটা লিখবে। বাংলাটাও আমি এখানে বলে দিচ্ছি, বাংলাটাও লিখে রাখবে, তাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। আর ভোকাবসের জন্য আলাদা একটা খাতা বানাবে, গ্রামারের জন্য আলাদা একটা খাতা বানাবে। এই দুটো আলাদা খাতা থাকবে। বুঝতে পেরেছো? যাই হোক, শুরু করলাম। ফার্স্টে দেখো, আমাদের যে ওয়ার্ডটা রয়েছে অ্যাবেস। অ্যাবেস মানে কি? লোয়ার, ডিগ্রেড, হিউমিলিয়েট, মানে অপমান করা। যে কোনো একটা ওয়ার্ড নেই আমরা। ডিগ্রেড মানে হচ্ছে ছোটো করা কাউকে, লোয়ার মানে তো ছোটো করা, লো রয়েছে তার সঙ্গে ইয়ার অ্যাড করে নাউন হয়ে গেল বা ভার্ব হয়ে গেল, ছোটো করা কাউকে। হিউমিলিয়েট মানে হচ্ছে অপমান করা। অ্যাবেস, এটা আমরা কীভাবে মনে রাখবো? এটা আমরা পিকচারের সাহায্যে মনে রাখবো। দেখো পিকচারটা, দেখো কী রয়েছে, অপমান করছে, দেখছো? পিকচারটা দেখো কী রয়েছে, অপমান করছে কাউকে। তো অ্যাবেস মানে কি? লোয়ার, ডিগ্রেড অর হিউমিলিয়েট। ক্লিয়ার? অ্যাবেস মানে কি? কাউকে অপমান করা। অ্যাবেস মানে কি? কাউকে অপমান করা। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, কী রয়েছে? অ্যাবেশ। অ্যাব্যাশ রয়েছে, ABASH, অ্যাব্যাশ। তো অ্যাব্যাশ দেখো কি, এম্বারাস রয়েছে। এম্বারাস মানেও কাইন্ড অফ অপমান করা, বুঝতে পেরেছে? লজ্জায় ফেলে দেওয়া, সেটা হচ্ছে এম্বারাস, অ্যাব্যাশ। তো এটা কীভাবে মনে রাখবো? দেখো, আমি একটা ট্রিক বলছি এটা মনে রাখার জন্য। এটাকে নেগেটিভলি নেবে না যে স্যার নেগেটিভ কথা বলছে, এরকম নয়। কিন্তু আমি তোমাদেরকে মনে রাখার জন্য আমাকে যদি কোনো কিছু বলতো আমি সেটাই বলবো, নো ম্যাটার হোয়াট ইট টেক্স। বুঝতে পেরেছো? তো অ্যাব্যাশ, আমরা এটাকে ভেঙে ফেলি, এ বাঁশ, BASH। তার মানে কি? একটা বাঁশ। যদি এইভাবে বাংলায় ভাবি যে ওই লোকটা আমার একটা বাঁশ দিয়েছে, ঠিক আছে, তার মানে আমাকে বাঁশ দিয়ে অপমান করেছে। বুঝতে পেরেছি? আমার একটা বাঁশ, বলে না আছলা বাঁশ, বা কাইন্ড অফ তোমাদের ল্যাঙ্গুয়েজে বা আমাদের ল্যাঙ্গুয়েজে বাঁশ দেওয়া, তো সেটা কি অপমানজনক, তাই তো, লজ্জাকর। তো সেটা হচ্ছে কি, এ ব্যাস, মানে এ বাঁশ, এভাবে মনে রাখবো। অ্যাব্যাশ, অ্যাব্যাশ মানে কি? এম্বারাস। বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট কী রয়েছে আমাদের? অ্যাবেট। অ্যাবেট মানে কি? কমা, কোনো কিছু কমে যাওয়া। অ্যাবেট, অ্যাবেট মানে কি? কোনো কিছু কমে যাওয়া। সাবসাইড অর মডারেট। ওকে, কোনো কিছু কমে যাওয়া। দেখো পিকচারের সাহায্যে মনে রাখতে পারবে আগে কী ছিল, পরে কী হচ্ছে, গ্রাফটা। তো এটা হচ্ছে অ্যাবেট, কমানো। নেক্সট, অ্যাব্রিভিয়েট। তো অ্যাব্রিভিয়েট এই ওয়ার্ডটার সঙ্গে আমরা পরিচিত, পরীক্ষায় স্ট্যাটিক জিকেতে তোমাদের অ্যাব্রিভিয়েশনও রয়েছে। যেমন UBI এর ফুল ফর্ম কি, আর IDBI এর ফুল ফর্ম কি, STD ফুল ফর্ম কি, ATM এর ফুল ফর্ম কি। তো এইগুলো হচ্ছে শর্ট ফর্ম, কোনো কিছুর শর্ট ফর্ম যেটা, সেটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন। আর কোনো কিছুকে শর্ট করা সেটাকে বলা হয় কি? অ্যাব্রিভিয়েট। এখানে ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি? অ্যাব্রিভিয়েট। এর নাউন ফর্ম হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাব্রিভিয়েটিভ। বুঝতে পেরেছো? তো অ্যাব্রিভিয়েট মানে কি? কোনো কিছু কমন, ছোটো করা, অপমান করা নয় কিন্তু, ছোটো অর্থে, ওই অর্থে ছোটো করা নয়। এখানে কোনো কিছু কেটে অথবা কমিয়ে ছোটো করা, শর্টেন দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? একটা রয়েছে, এই অর্থে আমি একটা জিনিস বলে দিই, যেহেতু গ্রামার পড়ছো তোমাদের এটা জানা রয়েছে। একটা রয়েছে অ্যাব্রিভিয়েশন, আমি শর্টে লিখলাম। একটা হচ্ছে অ্যাক্রোনিম, ACRONYM, অ্যাক্রোনিম। এর মধ্যে পার্থক্য কি? অ্যাব্রিভিয়েশন আর অ্যাক্রোনিম, সবাই বলে যে পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন আসতে পারে, অ্যাক্রোনিমও আসতে পারে, মানে দুটো একই জিনিস, সবাই তাই ভাবে। ম্যাক্সিমামরাই জানে না যে অ্যাক্রোনিম আর অ্যাব্রিভিয়েশনের মধ্যে ডিফারেন্সটা কী। আমি বলছি, যদি বলা হয় অ্যাক্রোনিম, ঠিক আছে, অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম হচ্ছে কি? যেটাকে ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যায় এমন। যদি বলা হয় ইউনেস্কো, ইউনেস্কো, এটা দেখো ইউনেস্কো একটা, এর ফুল ফর্ম রয়েছে, তাই তো। আবার দেখো ইউনেস্কোকে আলাদা করে যদি উচ্চারণ করি, মানে যখন এর অ্যাব্রিভিয়েটেড ফর্মটা যখন আমরা উচ্চারণ করব, এটা একটা আলাদা ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যায়, তাই এটা একটা অ্যাক্রোনিম। কিন্তু যদি বলা হয় STD, STD,
এটা কি আলাদা একটা ওয়ার্ড হলো কি? এস আলাদা করে উচ্চারণ করতে, এস টি ডি আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে, এটা ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যাচ্ছে না, এই জন্য এটা অ্যাব্রিভিয়েশন। বুঝতে পেরেছো? তাহলে অ্যাব্রিভিয়েশন আর অ্যাক্রোনিমের পার্থক্য ক্লিয়ার হয়েছে। আমি আবার বলছি, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলা হয় এটিএম, এটা অ্যাব্রিভিয়েশন না অ্যাব্রিভিয়েশন না কি অ্যাক্রোনিম সেটা বলবে। WHO এটা অ্যাব্রিভিয়েশন নাকি তোমার অ্যাক্রোনিম সেটা বলবে। আর হচ্ছে PAN এটা বলবে। আর একটা বলবে STD। বলো কোনটা কী হবে? এটিএম আলাদা ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যায় কি, নাকি এইখানে যে বর্ণ বা লেটারগুলো রয়েছে সেগুলোকেই আলাদা করে উচ্চারণ করা যাচ্ছে, এগুলো ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যাচ্ছে কি না? তাই এটা অ্যাক্রোনিম নয়, এটা অ্যাব্রিভিয়েশন। বোঝা গেল? WHO এটা দেখো আমরা এটাকে হু বলতে পারি, WHO হু এর মতো কিন্তু উচ্চারণ করা যায়, মানে একটা ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যায়, তাই এটা অ্যাক্রোনিম। বোঝা গেল? প্যান কার্ড, তাই তো প্যান কার্ড একটা ফুল ফর্ম তো রয়েছে, তো যেহেতু ফুল ফর্ম রয়েছে মানে এটাকে ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যায়, তাই এটা অ্যাক্রোনিম। ক্লিয়ার? STD, ঠিক আছে, STD। তো এটা আলাদা করে ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যাচ্ছে নাকি এই লেটারগুলোকেই উচ্চারণ করতে হচ্ছে, STD ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যাচ্ছে না, তাই এটা অ্যাব্রিভিয়েশন। ক্লিয়ার হয়েছে অ্যাক্রোনিম আর অ্যাব্রিভিয়েশনের মধ্যে পার্থক্য? ভেরি গুড। নেক্সট কী রয়েছে আমাদের? অ্যাবডিকেট মিনিংটা দেখো এখানে কী রয়েছে? রিনাউন্স আর গিভ আপ করা কোনো কিছু, তাই তো। আই কুইট, দেখো এখানে পিকচারে যে রয়েছে ওই ছেলেটা কী করে দিয়েছে? অ্যাবডিকেট করে দিয়েছে, গিভ আপ করে দিয়েছে ইন পজিটিভ সেন্স। পজিটিভ সেন্সে কেন বলেছি? দেখো গিভ আপ মানে আমরা কী বুঝি? আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো প্রথম তো দারুণ এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, এবার দেখলাম যে পারছি না, আমরা গিভ আপ করে দিলাম, মানে একদম কাপুরুষের মতো কাজ। এখানে কিন্তু সেই অর্থে গিভ আপ বলেনি যে আমি একটা কোনো কন্টিনিউ করছি, আমি কন্টিনিউ করতে পারছি না তাই গিভ আপ করে দিয়েছি, এটা নেগেটিভ পারপাসে ইউজ করা হয়। কিন্তু এখানে যে অ্যাবডিকেট যেটা দেওয়া রয়েছে, তো এর মানে এটা হচ্ছে মানে আমি ইচ্ছাকৃতভাবে গিভ আপ করছি, যেটা অপরের পক্ষে ভালো। ধরো একজন প্রাইম মিনিস্টার রয়েছে, সে অসুস্থ, সে কন্টিনিউ করতে পারছে না, তাই তো। এবার সে কী করবে? সে গিভ আপ করে দেবে, মানে রিনাউন্স করে দেবে, পরিত্যাগ করবে নিজের পদ, যাতে অন্য কেউ ভালো তার জায়গাটা নিতে পারে, সে সুস্থ হয়ে যাক, তারপরে অন্য একটা ব্যবস্থা দেখা যাবে। বুঝতে পেরেছো? সেই অর্থে অ্যাবডিকেট ইউজ করা হয়, একটা পজিটিভ ওয়ার্ড। বোঝা গেল? নেক্সট কী রয়েছে? অ্যাবেরেন্ট মানে হচ্ছে কি অ্যাবনর্মাল আর ডেভিয়েন্ট মানে হচ্ছে বিপথে যাওয়া, মানে একটা পথে যাওয়ার থেকে এক পথে যাচ্ছিল আবার অন্য পথে চলে যাচ্ছে, এমন যদি হয় সেটা হচ্ছে ডেভিয়েন্ট। আমরা ওটা মনে রাখবো না। অ্যাবারেন্ট মানে যেটা এক্সামে দেয় সেটা হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবারেন্ট মানে কি? অ্যাবনর্মাল। অ্যাবারেন্ট মানে কি? অ্যাবনর্মাল। তো এটা অ্যাপ দিয়ে শুরু, এটাও অ্যাপ দিয়ে শুরু, অ্যাবারেন্ট অ্যাবনর্মাল, এভাবে মনে রাখো, অ্যাবারেন্ট অ্যাবনর্মাল। দেখো এটা কি নর্মালে হয় সাধারণত? একটা সাপের দুটো মাথা, নর্মালে সাধারণত হয় না, কিন্তু আমরা দেখি এরকম, তাই তো। তো ওটা দেখি ওটা অ্যাবনর্মাল হয়, নর্মাল তো এরকম হয় না। আর অ্যাবনর্মাল মানেই যে আমরা যে অ্যাবনর্মাল ভাবি যে এই ছেলেটা অ্যাবনর্মাল, মানে হচ্ছে সে আমরা ভাবি যে সে বোকা বোকা টাইপের বা সে সেন্সটা অন্যরকম, ঠিক আছে, সেই অর্থে অ্যাবনর্মাল বলি, কিন্তু সেটা নয়। অ্যাবনর্মাল হচ্ছে সে নর্মালের মতো নয়, আলাদা, সেই জন্য তাকে অ্যাবনর্মাল বলা হয়। কিন্তু ওটা অ্যাবনর্মালকে আমরা নেগেটিভ অর্থেই ইউজ করি, বুঝতে পেরেছো? মানে আমরাই ইউজ করি, অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড না অ্যাবনর্মাল। বুঝতে পেরেছো? ভেরি গুড। নেক্সট কী রয়েছে? অ্যাবেট। অ্যাবেট একটা ভালো ওয়ার্ড। অ্যাবেট অ্যাবেট মানে হচ্ছে কি? অ্যাসিস্ট ইউজুয়ালি ইন ডুইং সামথিং রং, মানে পার্সন হু হেল্পস ইউ ইন ডুইং রং, হচ্ছে যে লোক, মানে এমন কোনো কাজ রয়েছে, ঠিক আছে, যে কাজে কি হয়, মানে তোমার কারো সহযোগী নিশ্চয়ই থাকে, কিন্তু সেই কাজটা যদি নেগেটিভ হয় তাহলে সেই কাজটাকে আমরা বলবো কি? অ্যাবেট। বুঝতে পেরেছো? আর এর নাউন ফর্ম হচ্ছে অ্যাবেটমেন্ট। বুঝতে পেরেছো? তো অ্যাবেট মানে হচ্ছে কি? কাউকে খারাপ কাজে সহযোগিতা করা। অ্যাবেট মানে কি? কাউকে খারাপ কাজে সহযোগিতা করা। বুঝতে পেরেছো অ্যাবেট মানে? ভেরি গুড। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, অ্যাবিয়েন্স মানে কি? মুলতবি রাখা কোনো কিছুকে। মুলতবি রাখা মিন্স মানে কোনো কিছুকে টেম্পোরারি বন্ধ করে রাখা, পোস্টপোন করে রাখা, সেটা হচ্ছে অ্যাবিয়েন্স। বুঝতে পেরেছো? পরে আবার কন্টিনিউ করা হবে। ওকে, দেখো এখানে যতগুলো ফ্লাইট ছিল সব ডিলেড হয়ে গেছে, ওগুলো পরে কখন হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেবে। বুঝতে পেরেছো? কিন্তু টেম্পোরারি ওটা সাসপেন্ডেড রয়েছে, মানে বর্তমানে এই মুহূর্তে সেটা এখন বন্ধ রয়েছে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে অ্যাবিয়েন্স। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট হচ্ছে অ্যাবজেক্ট মানে হচ্ছে হেও। অ্যাবজেক্ট মানে কি? হেও। ল্যাকিং প্রাইড, মানে যার মধ্যে
প্রাইডের অভাব রয়েছে, ওরকম বলতে যাইনি, মানে বলতে চাইছে যে যার সব কিছুই শেষ, প্রাইড, দম্ভ, পজিটিভ নেগেটিভ যাই ছিল সবই শেষ হয়ে গেছে। অ্যাবজেক্ট মানে হেও, দেখলে তোমার নিজেরই খারাপ লাগে। আফ্রিকার যে যে পুওর চিলড্রেনগুলো রয়েছে তাদের অবস্থা দেখলে মানে তাদের পুরো অ্যাবজেক্ট অবস্থা, বুঝতে পেরেছো? হেও, একদম শোচনীয় অবস্থা, দেখলে খারাপই লাগে। এ হোমলেস, দেখো তোমাদের খারাপই লাগছে দেখলে, তো এটা হচ্ছে অ্যাবজেক্ট, বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট কী রয়েছে আমাদের? নেক্সট রয়েছে অ্যাবজিওর। অ্যাবজিওর মানে হচ্ছে কি রিনাউন্স আপন ওথ, রিনাউন্স আপন ওথ, শপথ পূর্বক পরিত্যাগ, ঠিক আছে? আই গিভ আপ, দেখো কী বলছে, আই গিভ আপ বলছে, মানে ও শপথ করে ত্যাগ করছে যে আমি আর পারছি না, ঠিক আছে? তো এখানে কোনো যে আমি যেটা বললাম এর আগে যেটা পড়েছো, তো সেটাও এই অর্থে ইউজ করা যেতে পারে। অ্যাবডিকেট এটা অর্থে ইউজ করা যেতে পারে। অ্যাবডিকেট আর অ্যাবজিওর সিনোনিম হতে পারে। হি অ্যাবজিওর্ড হিজ অ্যালিজিয়েন্স টু দ্য কিং, বুঝতে পেরেছো? তো এটা হতে পারে। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? অ্যাবলিউশন। অ্যাবলিউশন মানে হচ্ছে রিচুয়াল ওয়াশিং। তো এটা আমরা নর্মাল ওয়াশিং নেব না, রিচুয়াল ওয়াশিং, শুধু ওয়াশিং না, রিচুয়াল ওয়াশিং। রিচুয়ালের পারপাসে যে ওয়াশিং করা হয় সেটাকে বলা হয় কি? অ্যাবলিউশন। বাংলায় যদি ভেঙে বলা হয় ধর্মীয় স্নান, ঠিক আছে? ধর্মীয় স্নান যেটা, সেটা হচ্ছে গঙ্গায় যে স্নান করি ওটা আমরা অ্যাবলিউশন বলতে পারি। বা দক্ষিণেশ্বরে যখন আমরা পুজো দিতে যাই তার আগে ডেফিনেটলি আমরা স্নান করি, তাই তো? তো সেটা হচ্ছে অ্যাবলিউশন। ক্লিয়ার হয়েছে? পিকচারের সাহায্যে মনে রাখার চেষ্টা করো অ্যাবলিউশনটা কী হলো। নেক্সট কী রয়েছে? অ্যাবনিগেশন। অ্যাবনিগেশন মানে কি? সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগ। সেলফ স্যাক্রিফাইস কি? অ্যাবনিগেশন। এই পিকচারটা দেখো, এই ব্যক্তি কী করছে যে শুয়ে রয়েছে, সে নিজে নিজের জীবনকে উৎসর্গ করছে তার রিলেটিভ বা ফ্রেন্ডসদেরকে বাঁচানোর জন্য। তো এটাই হচ্ছে অ্যাবনিগেশন, বুঝতে পেরেছো? অ্যাবনিগেশন, ত্যাগ, সেলফ স্যাক্রিফাইস, রিনাউন্সিয়েশন, বুঝতে পেরেছো? নেক্সট অ্যাবোমিনেবল। দেখো অ্যাবোমিনেবল মানে কি? ঘৃণ্য, ডিটেস্টেবল, জঘন্য যাকে বলা হয়, ডিসগাস্টিংও বলতে পারি, এক্সট্রিমলি আনপ্লেজেন্ট। তো অ্যাবোমিনেবল কীভাবে মনে রাখবো? দেখো বানানটা যদি ভালো করে দেখো, এটা বাদ দাও, এটা বাদ দিলে কি রয়েছে? বমিনেবল। তো আমরা জানি বমি, বাংলায় বলছি, বমি মানে হচ্ছে কি? ভমিট, তাই তো? তো আমরা যদি বমি বলি, একটা এক্সপ্রেশন আছে না, ইস বমি করেছে সে, ইস, তাই তো? মানে আমাদের একটা ডিসগাস্ট ফিল হয়। তো অ্যাবোমিনেবল, বমি রয়েছে তার মধ্যে, বুঝতে পেরেছো? বমির কথা মনে রাখবে, ব্যাস। অ্যাবোমিনেবল মানে হচ্ছে ঘৃণ্য, এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট দেখো কী রয়েছে? অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ ওয়ার্ডটা আমরা হয়তো এই প্রথমবার পড়ছি, কিন্তু অ্যাভার্শন ওয়ার্ডের সাথে আমরা পরিচিত অলরেডি, তাই তো? অ্যাভার্শন, অ্যাভার্শন মানে কি? গর্ভপাত, তাই তো? প্রিমেচিওর কোনো চাইল্ডকে যদি কী বলবো, ত্যাগ করে দেওয়া হয়, তো সেটাকে বলা হয় অ্যাবর্শন, তাই তো? সেই ফাংশনটাকে বলা হয় অ্যাবর্শন, সেটা নাউন ফর্ম। আর অ্যাবর্টিভ তার থেকেই এসছে, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে সে ব্যর্থ, তাই তো? আনসাকসেসফুল। সেই জন্যই তো আনসাকসেসফুল করার জন্যই তো অ্যাবর্শন করা হয়, বুঝতে পেরেছে? তাহলে অ্যাবর্টিভ মানে কি? আনসাকসেসফুল, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? এটা অ্যাবর্শনের সাথে কানেক্ট করে নেবে। নেক্সট অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে কি বলতো? রাবিং অ্যাওয়ে, মানে ঘষে ঘষে তুলে ফেলা কোনো কিছুকে, রাবিং অ্যাওয়ে। রাব মানে হচ্ছে ঘষা, যেমন রাবার, রাব মানে হচ্ছে ঘষা। তো রাবের সঙ্গে আর ইউ ডবল বি ইয়ার, রাবার ইউজ করেছে কি? কিভাবে ইউজ করেছে? মানে ইয়ার অ্যাড করেছে নাউন করার জন্য, ইয়ার যেহেতু অ্যাড করেছে, তো রাবের সঙ্গে তো ইয়ার অ্যাড করা যায় না। ইয়ার অ্যাড করার জন্য একটা নিয়ম রয়েছে, ইয়ার, আইএনজি, ইডি, এগুলো অ্যাড করার জন্য একটা নিয়ম রয়েছে, যে সিভিসি ফর্মুলায় যদি থাকে, সিভিসি, ভালো করে বোঝো, সিভিসি ফর্মুলায় যদি থাকে, লাস্টে যে কনসোনেন্টটা থাকবে সেটা ডবল হয়ে যায়। এবার স্যার সিভিসি ফর্মুলা কি? সিভিসি ফর্মুলাটা কি? সি মানে হচ্ছে কনসোনেন্ট, আর ভি মানে হচ্ছে ভয়েল ইউ, সি আবার সি মানে হচ্ছে কনসোনেন্ট বি। তো রাব এরকম যদি ও কোনো ওয়ার্ড থাকে, যেমন পুট, পি ইউ টি, সিভিসি, সিভিসি, কনসোনেন্ট ভয়েল কনসোনেন্ট, এরকম যদি থাকে, তো এর সঙ্গে আমি আইএনজি যোগ করতে চাই, এবার কীভাবে যোগ করবো? পুটের সঙ্গে আইএনজি যোগ করে দেবো না, এই পুটের সঙ্গে আইএনজি যোগ করতে হলে সিবিসি ফর্মুলা দেখবো যে সিবিসি ফর্মুলা আছে কিনা। যদি সিবিসি ফর্মুলা থাকে তাহলে আমার লাস্টের কনসোনেন্টটা আইএনজি করার আগে, মানে আইএনজি করার সময় ওটা ডবল হয়ে যাবে। তাহলে পুটের সঙ্গে আইএনজি করার সময় কী হয়ে যাবে? পুটিং, পি ইউ ডবল টি আইএনজি, পুটিং। বুঝতে পেরেছো? সেই জন্য রাব থেকে এসছে রাবার, ইয়ার অ্যাড করেছি তাই বিটা ডবল হয়েছে। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট
ও, নেক্সট নেই, শেষ, এই 15টা ওয়ার্ডই আমাদের শেষ হয়ে গেল। ওকে, তো এটা মুখস্থ করবে। আমি এখান থেকেও কোশ্চেন দেবো তোমাদের আগামী সপ্তাহের মধ্যে। তো এক সপ্তাহে দুটো টাস্ক দিলাম, টেন্সের প্রেজেন্ট টেন্সটা পুরো, এরপরে পরে থাকে আমাদের পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কিছু নেই, চাপের কিছু নেই, ওটা একদম ইজি, ঠিক আছে। আর ওদিকে রয়েছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সটা একটু ডিফিকাল্ট রয়েছে। বাকি দুটো টেন্স আমি আগামী দিনের মধ্যে শেষ করে দেবো। মানে আমাদের এক সপ্তাহে 15টা ওয়ার্ড হয়ে গেল। দুটো সপ্তাহে, এই সপ্তাহ আর পরের সপ্তাহ মিলে আমাদের টেন্সের অর্ধেক হয়ে গেল, তাই তো। আর হচ্ছে 15টা ওয়ার্ড হলো। তো এইগুলো ভালো করে সারা সপ্তাহ ধরে পড়বে। বুঝতে পেরেছো? অল দ্য বেস্ট।